গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। পুতুল দে ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তোমরা হয়তো ভাবছো পুতুল গামছাটা মাথায় এরকম কেন নিয়েছে। বাবা রাজকন্যা যখন কাজের মেয়ে হয় তখন এরকম সাজ নিতে হয়, কারণ ধুলো বালি আর এত জমিদারি নেই যে প্রত্যেকদিন শ্যাম্পু করব, সাবান, তো কিছুটা একটু ভেবে চিন্তে তো কাজ করতে হয়। তার ভাবনাটা হচ্ছে এইটা, বাবা রাজকন্যা মা, শখের ছেলেকে বিয়ে করেছি বস, এইরকম কাজ যে করতেই হবে। যেহেতু আমি পূর্ণিমা করেছি ওই জন্য এখানে আমি প্রেসার কুকারে ডালিয়ার খিচুড়িটা চাপিয়ে দিয়েছি। আর সবজিতে করব ক্যাপসিকাম আর টমেটো দিয়ে একটা মানে গা লাগা লাগা তরকারি টাইপের। তো টমেটো আর ক্যাপসিকাম দিয়ে করবে তোমরা, খুবই ভালো লাগবে। এতে মশলা বলতে পোস্ত আর সর্ষে বাটা দিতে হয়। পোস্ত আমার কাছে নেই, সর্ষেটা আছে, তো আমি সর্ষেটাই দিয়েই করব। তোমরা কিন্তু কাঁচা লঙ্কা, পোস্ত আর সর্ষে বাটা দিয়ে করো, খুবই খেতে ভালো লাগে। আর পোস্তটা আমার কাছে নেই, আমি তো গরিব মানুষ, পোস্ত আমি খাই না, ওই জন্য আমার কাছে নেই। তো তোমাদের কাছে নিশ্চয়ই থাকবে, তোমরা করে একদিন দেখো আর কমেন্টে জানিও তো কেমন লাগছিল। পোস্ত নেই তো কি হয়েছে, আমার কাছে আর একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এটা হচ্ছে কাজু। তোমরা তো দেখতেই পাচ্ছ, এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। এই যে এই রান্নাটা শুধুমাত্র আমার জন্য, কারণ কে খাবে না খাবে কি দরকার এত ভেবে। যেইভাবে টমেটো আর ক্যাপসিকাম কেটেছি, কেউ যদি এটাকে আমিষ করতে চাও তাহলে এইরকম চৌকো চৌকো করে পেঁয়াজ কেটে নিয়েও করলেও খুব ভাল লাগে খেতে, খুবই ভাল লাগে। করে দেখো কেন, দেখতে তো ভালোই হয়েছে, খেতে কেমন হবে কে জানছে। তাহলে খাওয়ার পরেই রিভিউটা দেবো। এদিকে আমার রান্না শেষ হয়ে এলো, ছেলে বলল মাম্মা আমি তোমার সাথে ডালিয়া খাবো, আমিও ভাত খাবো না। এই পাঁপড় ভাজা করেছি ছেলে খাবে বলে, আর ওই সবজিটা ডালিয়া দিয়ে দিলাম, ও আর আমি খেয়ে নিলাম। ওর ভীষণ পছন্দ হয়েছে, খুব টেস্টি হয়েছে বলছে। তো দুজনে বেশ টুপ 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 করে খাওয়া হয়ে গেল। এবার বিকেলবেলা চলে এলাম ব্যাগগুলো গোছাতে। ও তোমরা কি ভাবছো যে পুতুল আবার কোথায় যাবে? কোথায় আর যাবো ভাই, এই তো সদ্য বাপের বাড়ি থেকে এলাম, এখন ছেলের পরীক্ষা, এখন তো কোথাও ও বেরানো সম্ভবই নয়। এই ব্যাগটা সেই বিয়ে বাড়ি থেকে পড়েছিল, ওই জন্য গুটিয়ে বাটিয়ে রেখে দিচ্ছি। আর ভগবানেরও অরুচি হয়ে গেছে, ওই জন্য ডাকছে না, কোথায় আর যাব। তারপরে বিকেলবেলা ইচ্ছে হলো একটু কুল খাবো, সেই মতো পাশের ঘরে একটা কুলের গাছ ছিল, টক কুলের গাছ ছিল, গেছিলাম। সত্যি বলছি আমি জানতাম না যে ওইখানে একটা মা দুটো কি বলে ডিম দিয়েছিল বা ডিম রেখেছিল ওদের সন্তানের জন্য। আমি তো জানি না, আমি ওই লাঠি নিয়ে যেরকম কুল পাড়ছিলাম, তারপরে আমি দেখো কি সর্বনাশটি করলাম একটা মায়ের। আমি সত্যি বলছি ইচ্ছে করে করিনি, এই যে কালপিটগুলো এইগুলোর জন্য আমি গেছিলাম, জানলে কিন্তু আমি যেতাম না কুল টুল খেতে। তারপরে যা হলো, মন টন খারাপ হয়ে গেল, আমি তো ইচ্ছে করে করিনি, তাতে ভগবান আমাকে যদি কোনো সাজা দেয় আমার আর কিছু বলার নেই। তারপরে রাত্রিবেলা চলে এলাম কাবলি চানা নিয়ে, আর সঙ্গে না কিছুটা ছোলা ভিজিয়েছিলাম, ওইটা করে মিক্সচার টাইপের করে খাচ্ছি। খিদে পেয়েছি, সেই ডালিয়া খেয়েছি, আর কিছু খাওয়া হয়নি। তারপরে এইগুলো নিয়ে চলে এলাম আজকের রাত্রিবেলা, বেশ ভালোই লাগছে। আর এখানে ছিল ছোলা না কাবলি ছানা কষা, মানে তখন সেদ্ধ ফেদ্ধ হয়ে গেছে, কষে যে জল দেওয়ার আগের মুহূর্তটা। আর ছোলা ছিল আর মুগ ছিল, ছোলা আর মুগ একসাথে আমি ভিজিয়েছিলাম। তারপরে আমার এখানে রান্না প্রায় কমপ্লিট, দেখো কেমন লাল লাল হয়েছে কাবলি চানার তরকারিটা আজকে। আর এদিকে আমি পরোটাও করে নিয়েছি, এবার ছেলের বাবাকে খেতে দিয়ে দেবো। এই যে ছোলাগুলো হচ্ছে আলু মনে হয় বেশি দেখা যাচ্ছে, কারণ আলুও দিতে হয় ছেলের জন্য, কারণ ও আবার আলু ছাড়া কোনো তরকারি যদি আমি করেছি তাহলে হয়েই গেল। তারপরে এখানে চলে এলাম ডিনার নিয়ে, ডিনারে ছিল পরোটা, ডিম ভাজা আর কাবলি চানার তরকারি।